যে চীন থেকে শুরু হয়েছিল করোনা ভাইরাসের তাণ্ডব, সেই চীনেই চোখ রাঙাচ্ছে নতুন এক আতঙ্ক, যা এরই মধ্যে সংক্রমণ শুরু করেছে 4টি দেশে। সবচেয়ে ভয়ের কারণ, পাশের দেশ ভারতের কর্ণাটক চেন্নাইয়ে হিউম্যান মেটানিউমো বা HMPV ভাইরাসে আক্রান্ত হয়েছেন বেশ কয়েকজন। তবে কি বাংলাদেশেও আছে এই ঝুঁকির তালিকায়? করোনার মতোই এই রোগটিও ভয়ালো প্রাণঘাতী রূপ নেবে কিনা তা নিয়ে শুরু হয় শঙ্কা। তবে সেই শঙ্কা নিয়ে আশ্বস্ত করেছেন চীন ও ভারতের বিজ্ঞানীরা। বলছেন, হিউম্যান মেটানিউমো ঠান্ডাজনিত এক সাধারণ রোগ। বহু বছর ধরেই সক্রিয় এই ভাইরাসটি বিজ্ঞানীদের কাছে ভালোভাবেই পরিচিত হওয়ায় এই নিয়ে আতঙ্কিত না হওয়ার কথা জানাচ্ছেন তারা। চীনের ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সেন্টার CDCর বিজ্ঞানীরা বলছেন, ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। HMPV নতুন কোনো হুমকি নয়। 60 বছরের বেশি সময় ধরে পৃথিবীতে বিস্তার ঘটেছে এই ভাইরাসটির। 2001 সালে ইউরোপীয় দেশ নেদারল্যান্ডসে প্রথমবারের মতো এই ভাইরাসটি শনাক্ত করা হয়। ঠান্ডার মৌসুমে বিভিন্ন দেশেই বিস্তার ঘটে ভাইরাসটির। HMPVর বিশেষ কোনো উপসর্গও নেই। শ্বাসযন্ত্রের অন্যান্য রোগের মতোই HMPVতে আক্রান্ত রোগীদেরও একই উপসর্গ দেখা যায়। সর্দি, কাশি, নাক বন্ধ হয়ে যাওয়া, হজমের সমস্যা, ক্লান্তি ও জ্বরের মতো উপসর্গ দেখা দেয়। বেশিরভাগ ক্ষেত্রেই HMPVর সংক্রমণে উপসর্গগুলো তেমন জোরালো হয় না। HMPVর ভয়াবহতা করোনা বা ইনফ্লুয়েঞ্জার মতোও নয়। বেশিরভাগ ক্ষেত্রে আক্রান্তের 1 সপ্তাহের মধ্যেই রোগটির উপসর্গ মিলিয়ে যায়। তবে শিশু, বয়স্ক ও রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকা ব্যক্তিদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ জটিল রূপ নিতে পারে, দেখা দিতে পারে নিউমোনিয়া। তাই এসব ব্যক্তিদের চিকিৎসকের পর্যবেক্ষণে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে জ্বর বা মাথা ঘুরলেই কেউ যেন নিজেকে HMPV আক্রান্ত মনে না করেন, সেই ব্যাপারেও সতর্ক করেছেন বিজ্ঞানীরা। করোনার টিকা আবিষ্কার হলেও HMPVর কোনো টিকা বা সুনির্দিষ্ট ওষুধ নেই। ভাইরাসটিতে আক্রান্ত হলে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর এবং নিয়মিত খাবার গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে। আর রোগের সংক্রমণ ঠেকাতে মাস্ক পরা, ঘন ঘন হাত ধোয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা জানাচ্ছেন বিজ্ঞানীরা। এছাড়াও আলো বাতাস সরবরাহ নিশ্চিত করা এবং জনবহুল স্থান এড়িয়ে চলার কথাও জানান তারা। HMPVর কারণে হাসপাতাল, মর্গে তিল ধারণের ঠাঁই নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া